আসসালামু আলাইকুম। আশা করি বরাবরের মতো আপনারা ভালো আছেন। আজকে নিজের পালা দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব আলু দিয়ে। আর আমি কেন দেশি মুরগি পালন করি সেটিও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। চলেন আপনাদের আমার দেশি মুরগিগুলো দেখাই। মাশাআল্লাহ, দেশি মুরগি পালা নিজের হাতেই পালন করা কি যে শান্তি সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। দেশি মুরগি আর ডিম খাইও আবার বিক্রিও করি। এখান থেকে একটা মুরগি জবাই করব, একদম পিওর দেশি মুরগি। এই মুরগিটা 7-8 বার ডিম দিয়েছে। এর ওজন প্রায় 1400 গ্রামের মতো হবে। এখানে মুরগিটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য প্রস্তুত করে নিয়েছি। আজকে মাটির চুলায় রান্না করছি। মাটির চুলার রান্নার স্বাদটা কিন্তু বেশি হয়। তো আমি কেন মুরগি পালন করছি সেটি বলার আগে আমার ছোট আপু বড় আপু যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি আশা রাখলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি কেন মুরগি পালন শুরু করলাম সেটি আপনাদের বলছি। কয়েক বছর আগের কথা, তখন আমার মেয়ে খুব ছোট ছিল। আমার মেয়ে খুব অসুখ হয়েছিল, কোনো মতে ওর অসুখ ভালো হচ্ছিল না। ডাক্তার বলল ওকে পুষ্টিকর খাবার খাওয়াতে, এই যেমন মুরগির ডিম, ছোট ছোট দেশি মুরগির স্যুপ খাওয়াতে বলল। তো আমরা তো গ্রামে থাকি, আমরা গ্রামে থাকলেও ছোট ছোট দেশি মুরগির বাচ্চা ডিম এগুলো কেউ তেমন একটা বিক্রি করতে চাইতো না। মুরগি বড় হলে বিক্রি করবে, টাকাও একটু বেশি পাবে, এই আর কি। দোকানেও খুব কমই পাওয়া যেত। দোকানে দেশি মুরগির ডিম, মুরগির বাচ্চা এগুলো কিন্তু বিক্রি করতো খুব চড়া দামে। বিশ্বাস করেন তখন খুব পাগলের মতো অবস্থা হয়েছিল আমার। আর সেই জিদ থেকে আমি নিজেই দেশি মুরগি পালা শুরু করি। প্রথমে একটা ডিমওয়ালা মুরগি দিয়ে মুরগি পালা শুরু করি। এরপর সেই মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাই। আলহামদুলিল্লাহ আমার নিজের পরিবারের ডিম মাংসের চাহিদাটা তো মিটছেই, পাশাপাশি ডিম মুরগি এগুলো বিক্রি করেও আমি এখন কিছু টাকা ইনকামও করছি। আমার ভিডিওটিতে যা মুরগি দেখছেন সব ডিম থেকে ফোটানো বাচ্চা, একটাও কেনা মুরগি নেই। কিন্তু ভবিষ্যতে আরও বড় করার স্বপ্ন আছে আমার ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন।